আবাসের বাড়ি পেতে তৃণমূলকে টাকা দেওয়ার অভিযোগ, ৫,০০০ টাকা না দিলে নাম কেটে দেওয়ার হুমকি। পুরুলিয়ার মানবাজারের ২ নম্বর ব্লকের এই ঘটনা। এমনটাই অভিযোগ করেছেন ডোমজুরি গ্রামের এক বাসিন্দা। আবাসের বাড়ি পেতে তৃণমূলকে টাকা দেওয়ার অভিযোগ এবং ৫,০০০ টাকা না দিলে নাম কেটে দেওয়ার হুমকি। এই অভিযোগ সামনে এসেছে পুরুলিয়ার মানবাজারের ২ নম্বর ব্লকের এই ঘটনা। অভিযোগ করেছেন ডোমজুরি গ্রামের এক বাসিন্দা। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছি যে সম্প্রতি আবাস নিয়ে একাধিক যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আবাস তালিকায় যে নাম নথিভুক্ত করা হয়, সেই নামের তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা বিভিন্ন জেলার, এবং সেখানেই এবার কিন্তু নতুন অভিযোগ সামনে এসেছে। আবাসের বাড়ি পেতে তৃণমূলকে টাকা দেওয়ার অভিযোগ, ৫,০০০ টাকা না দিলে নাম কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এমনটাই অভিযোগ তুলেছেন ডোমজুরির বাসিন্দা। পুরুলিয়ার মানবাজারের ২ নম্বর ব্লকের ঘটনা এটি, এবং এই অভিযোগ ডোমজুরি গ্রামের এক বাসিন্দার। আপনাদের জানিয়ে রাখি, আবাস নিয়ে এই অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছে। ৫,০০০ টাকা না দিলে নাম কেটে দেওয়ার হুমকি। শওকত আলী রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। শওকত, কি জানা যাচ্ছে, কি অভিযোগ করেছেন সেই মহিলা? দেখো, প্রথম বললো কি, এই যে ঘটনাটা যেটা কাটমানি অভিযোগ করেছে, ঘটনাটা হচ্ছে পুরুলিয়া মানবাজার ২ নম্বর ব্লকের ডোমজুরি গ্রামের। যেটা অভিযোগ করছে যে আবাস যোজনায় বাড়ি পেতে হলে ওই মহিলাকে ৫,০০০ টাকা দিতে হবে বলে দাবি করেন এক তৃণমূল নেতা। যদিও ওই ঘটনায় পুরো অভিযোগটা তিনি অস্বীকার করেছেন, এবং এই বিষয়ে যখন ওই অভিযোগকারী মহিলা যখন ওই ব্যক্তি যখন যান ওই ব্লক অফিসে, তখন তারা সেই অভিযোগটা সরাসরি নিতে অস্বীকার করে, তখন তারা বাধ্য হয়ে যে কমপ্লেন বক্স, সেখান থেকে অভিযোগ জমা দিয়েছেন। অন্যদিকে এই বিষয়ে যিনি বিজেপি নেতা, তিনি পুরোপুরি দোষারোপ করছেন তৃণমূলকে। যদিও যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি এই টাকার দাবি করেছেন, তিনি ওই পুরো ঘটনা অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে তিনি কোন রকম টাকা চাননি ওই ব্যক্তির কাছ, মহিলার কাছ থেকে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে কি বলছে শওকত? দেখুন, ওরা তো যেটা স্থান তৃণমূল নেতৃত্ব যেটা বলছে যে আমরা এইভাবে কোন রকম টাকা আমরা কাটমানি চাইনি ওই ব্যক্তি বা মহিলার কাছ থেকে। ধন্যবাদ। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শওকত আলী।